সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা তো সমাজের দিকে তাকাইলে দেখতে পাচ্ছি 5 ওয়াক্ত সালাত আদায় করে সুদের সঙ্গে লিপ্ত, 5 ওয়াক্ত সালাত আদায় করে জিনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত, 5 ওয়াক্ত সালাত আদায় করে সে ব্যক্তি মাদক আসক্ত, 5 ওয়াক্ত সালাত আদায় করে বিভিন্ন অপকর্মের সঙ্গে সে লিপ্ত। তাহলে আল্লাহ পাক যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ ফাহিশা কাজ থেকে বিরত রাখে, তাহলে আমরা সমাজের দিকে তাকাইয়া তো সেটা পাচ্ছি না। কথা বলে প্রশ্ন জাগতে পারে কিনা? যে ব্যক্তি নামাজ আদায় করে তাকে বলা হয় নামাজি। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা কান খুলে শুনে নাও, যে ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তি হলো নামাজি। আর এই নামাজি হলো 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? এই নামাজি 5 প্রকার। এই 5 প্রকার যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন এই বিষয়টা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কিন্তু সমাজের দিকে তাকাইলে দেখি নামাজ আদায় করে সুদী কারবার করে, নামাজ আদায় করে বিভিন্ন অপকর্ম করে। এই বিষয়টা, এই 5টা প্রকার যদি বুঝতে পারেন তাহলে আপনাদের বুঝে আসবে নামাজি 5 প্রকার। তার মধ্যে প্রথম প্রকার যেই নামাজি, এদেরকে বলা হয় শাস্তিপ্রাপ্ত নামাজি। কি বলা হয়? এদেরকে বলা হয় শাস্তিপ্রাপ্ত নামাজি। এই শাস্তিপ্রাপ্ত নামাজি কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, অথচ সে 5 ওয়াক্ত আদায় করে না। সে আদায় করে 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত বা সপ্তাহে 1 ওয়াক্ত, জুমার দিন আছে না নাই? এই শাস্তিপ্রাপ্ত নামাজি তারা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, 2-1 ওয়াক্ত আদায় করে, অথবা সপ্তাহে 1টা দিন আদায় করে। এই যে সপ্তাহে 1টা দিন মসজিদে আসে বা প্রতিদিন 2-1 ওয়াক্ত মসজিদে আসে, যতটুকু সময় সে মসজিদে আসে এতটুকু সময়ও তার নামাজে মন থাকে না, তার মনটা বাইরে থাকে। আছে না না? বলেন আছে। নামাজ পড়তে এসেছে সপ্তাহে 1 দিন যুবক মানুষ, হুজুর তাড়াতাড়ি সালাম ফিরায় না কেন? নামাজ শেষে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, আছে না নাই? নামাজ পড়ছে, তার ভিতরে এরকম কাজ চলে কিনা বলেন? তার ভিতরে এমন কাজ চলে। যে ব্যক্তি সপ্তাহে 1টা দিন নামাজে আসে, তার তো উচিত 1টা দিন অন্তত নামাজে এসেছি, আমি একটু সুন্দরভাবে নামাজের ভিতর মন লাগাইয়া আমি নামাজ আদায় করি। অথচ সে সেটা না করে বিভিন্ন কাজকর্ম নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। আমি নামাজে এসেছি, নামাজে এসে বিভিন্ন চিন্তা ভাবনা শুরু করে দেই। বাসায় আমার গরু রয়েছে, গরুকে খাইতে দেওয়া লাগবে, বিলে খাবার দেওয়া লাগবে, মাছের খাবার দেওয়া লাগবে, বিভিন্ন কাজ আমার রয়েছে, এই কাজগুলি করা লাগবে। এরকম চিন্তা ভাবনার মধ্যে আমি লেগে যাই। আল্লাহ নবীর হাদিসের ভাষায় এই সকল নামাজীদেরকে বলা হয় শাস্তিপ্রাপ্ত নামাজি। দ্বিতীয় প্রকার যেই নামাজীদের কথা নবীজি বলেছেন, এই নামাজীদেরকে বলা হয় ধমকপ্রাপ্ত নামাজি। জোরে বলেন কি প্রাপ্ত নামাজি? ধমকপ্রাপ্ত নামাজি কারা? ধমকপ্রাপ্ত নামাজি হচ্ছে তারা যারা আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্তই তারা মসজিদে আসে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে তাদের মনটা নামাজের মধ্যে থাকে না। তাহলে প্রথম প্রকার কি বললাম? শাস্তিপ্রাপ্ত নামাজি। এরা কারা? এরা হচ্ছে 5 ওয়াক্ত নামাজে আসে না, 2-1 ওয়াক্ত আসে বা সপ্তাহে 1 ওয়াক্ত আসে। যতটুকু সময় মসজিদে আসে এতটুকু সময় তার নামাজে মন থাকে না। এটা হচ্ছে প্রথম প্রকার, এরা হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। আর দ্বিতীয় প্রকার হচ্ছে প্রত্যেকটা দিন 5 ওয়াক্তই নামাজে আসে, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজে আসলে কি হবে? তার অন্তরটা তো নামাজের মধ্যে থাকে না। এদেরকে বলা হয় ধমকপ্রাপ্ত নামাজ। তৃতীয় নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি। এই ক্ষমাপ্রাপ্ত নামাজি কারা? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
নামাজিদের 5 প্রকারের মধ্যে তৃতীয় প্রকার ক্ষমাপ্রাপ্ত নামাজি। এই ক্ষমাপ্রাপ্ত নামাজি হচ্ছে তারা যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে, মসজিদে এসে যখন সে নামাজে দাঁড়িয়ে যায়, শয়তান বিভিন্ন ভাবে তার মনটাকে বাহিরের দিকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে মনে মনে ভাবে আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজ দাঁড়িয়েছি, আমি যদি আমার অন্তরটাকে বাইরে নিয়ে যাই তাহলে তো বড়ই বেয়াদবি করা হবে। না না না, আমি আমার মনটাকে বাইরে নেব না। সে আবার তার অন্তরটাকে নামাজের ভিতরে নিয়ে আসে। আবার শয়তান বিভিন্ন ভাবে তার মনটাকে বাহিরের দিকে নিয়ে যায়, কিন্তু সে আবার শয়তানের সঙ্গে মুজাহাদা করে তার অন্তরটাকে আবার নামাজের মধ্যে নিয়ে আসে। আল্লাহর নবী বলেন এই সকল নামাজি হচ্ছে তারা 5 প্রকার নামাজিদের তৃতীয় প্রকার, এরা হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি। কি নামাজি? ক্ষমাপ্রাপ্ত নামাজি। চলেন আবার গোড়ায় চলে যায়। নামাজে 5 প্রকার। প্রথম নাম্বার হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজে আসে না, 2-1 ওয়াক্ত আসে, যতটুকু সময় আসে ততটুকু সময় তাদের নামাজে মন থাকে না। দ্বিতীয় প্রকার হচ্ছে ধমকপ্রাপ্ত নামাজি, যারা হচ্ছে 5 ওয়াক্তই নামাজে আসে কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, এরা হচ্ছে ধমকপ্রাপ্ত নামাজি। তৃতীয় প্রকার হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি। ক্ষমাপ্রাপ্ত নামাজি কারা? যারা হচ্ছে 5 ওয়াক্তই নামাজে আসে, শয়তান বিভিন্ন ভাবে তার অন্তরটাকে বাহিরের দিকে নেওয়ার চেষ্টা করে, সে আবার শয়তানের সঙ্গে মুজাহাদা করে তার মনটাকে আবার নামাজের ভেতর নিয়ে আসে, শয়তান আবার তাকে ধোঁকা দিয়ে তার মনটাকে বাহিরে নিয়ে যায়, সে আবার শয়তানের সঙ্গে মুজাহাদা করে তার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসে। এই সকল নামাজিদেরকে বলা হয় ক্ষমাপ্রাপ্ত নামাজ। চতুর্থ প্রকারে যে নামাজিদের কথা বলেছেন আল্লাহর নবী বিশ্ব নবী, এই নামাজিদেরকে বলা হয় সওয়াবপ্রাপ্ত নামাজি। এই সওয়াবপ্রাপ্ত নামাজি কারা? যারা নামাজে দাঁড়ায়া গেলে অন্য কোনো দিকে মন যায় না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাদের অন্তরটা টানে। শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। তারা মনে মনে মুজাহাদা করে নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শানে নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করিতেছি। এই চিন্তা ভাবনা নিয়ে যারা নামাজে দাঁড়িয়ে যায়, কোন রকম মন এদিকে ওদিকে বাহিরে যায় না, এদেরকে বলা হয় আল্লাহর নবীর হাদিসের ভাষায় এদেরকে বলা হয় সওয়াবপ্রাপ্ত নামাজি। পঞ্চম প্রকারে যে নামাজিদের কথা আল্লাহর নবী বলেন, এই নামাজি কারা? এই নামাজিদেরকে বলা হয় নৈকট্যপ্রাপ্ত নামাজি। যারা 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়, 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরা দেয়, যখন তারা নামাজে দাঁড়িয়ে যায় তারা যেন নামাজ পড়ে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় কি? নৈকট্যপ্রাপ্ত নামাজি। এই যে 5 প্রকার নামাজি। আবার প্রথমে আসেন, প্রথম প্রকার শাস্তিপ্রাপ্ত নামাজি। 5 ওয়াক্ত মসজিদে আসে না, 2-1 ওয়াক্ত আসে, যতটুকু সময় আসে ততটুকু সময় নামাজে মন থাকে না। 2 নাম্বার ধমকপ্রাপ্ত নামাজি, যারা 5 ওয়াক্তই মসজিদে আসে কিন্তু নামাজে মন থাকে না। 3 নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি, যারা 5 ওয়াক্তই মসজিদে আসে, শয়তান বিভিন্ন ভাবে তাদের মনটাকে বাহিরের দিকে নিয়ে যায়, কিন্তু শয়তানের সঙ্গে মুজাহাদা করে তার অন্তরটাকে আবার নামাজের মধ্যে নিয়ে আসে, এদেরকে বলা হয় ক্ষমাপ্রাপ্ত নামাজি। 4 নাম্বার সওয়াবপ্রাপ্ত নামাজি। এই সওয়াবপ্রাপ্ত নামাজি কাদেরকে বলা হয়? সওয়াবপ্রাপ্ত নামাজি তাদেরকেই বলা হয় যারা নামাজে দাঁড়িয়ে গেলে দুনিয়াবি কোনো খেয়াল থাকে না, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তাদের অন্তরটা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আর 5 নাম্বার যেই নামাজিদের কথা আল্লাহর নবী বলেন, এটা হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি, যারা নামাজে দাঁড়াইলে দুনিয়াবি খেয়াল তো দূরে থাক, তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে শুরু করে। এই যে 5 প্রকার নামাজি, এবার খেয়াল করেন, আমার দিকে লক্ষ্য করেন। এই যে 5 প্রকার নামাজি, পঞ্চম প্রকার যেই নামাজিদের নামাজ, এই নামাজকে বলা হয় সলাতুল আম্বিয়া। এটা হচ্ছে নবীদের নামাজ, যারা নামাজে দাঁড়ায় গেলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। এই নামাজকে কি বলা হয়? সলাতুল আম্বিয়া। একে বলা হয় নবীদের নামাজ।
চতুর্থ প্রকার যেই নামাজি সওয়াব প্রাপ্ত নামাজি, এই নামাজিদের নামাজকে বলা হয় সলাতুল আউলিয়া। এটা হলো ওলিদের নামাজ, যারা নামাজে দাঁড়ায়া গেলে কেবলমাত্র শুধুমাত্র অন্তরটা থাকে আল্লাহর দিকে। এই নামাজিদের নামাজকে বলা হয় ওলিদের নামাজ, সলাতুল আউলিয়া। তৃতীয় প্রকার ক্ষমাপ্রাপ্ত নামাজি। এই ক্ষমাপ্রাপ্ত নামাজি কারা? এই ক্ষমাপ্রাপ্ত নামাজি শয়তান বিভিন্ন ভাবে তাদের মনটাকে বাহিরের দিকে নিয়ে চেষ্টা করলেও শয়তানের সঙ্গে মুজাহাদা করে তাদের অন্তরটাকে নামাজের ভিতর নিয়ে আসে। এই সকল নামাজিদেরকে বলা হয় সালাতুল মাগফিরিন। এই সকল নামাজিদেরকে বলা হয় ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের নামাজ। 2 নম্বরে ধমকপ্রাপ্ত নামাজি, যারা 5 ওয়াক্তই মসজিদে আসে কিন্তু তাদের মনটা নামাজের মধ্যে থাকে না। এই সকল নামাজিদের নামাজ কোন নামাজ? এই সকল নামাজিদের নামাজকে বলা হয় সলাতুল গাফিলিন। এটাকে বলা হয় উদাসীনদের নামাজ। প্রথম নাম্বার যেই নামাজিদের কথা বললাম শাস্তিপ্রাপ্ত নামাজি, এই শাস্তিপ্রাপ্ত নামাজিদের নামাজকে বলা হয় সলাতুল মুনাফিকিন। এটা হচ্ছে মুনাফিকদের নামাজ। এই যে প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি এবং ধমকপ্রাপ্ত নামাজি, এই যে 2 প্রকার নামাজি সলাতুল মুনাফিকিন এবং সলাতুল গাফিলিন, এই 2 শ্রেণীর মধ্যে যে ব্যক্তি পড়বে এরা কোনোদিন কোশনিন কালেও ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যতই নামাজ পড়ুক না কেন, নামাজ পড়তে পড়তে মসজিদের টাইলস যদি ফুটাও করে ফেলে, আল্লাহর হাবিব বলেন এই যে 2 প্রকার নামাজি শাস্তিপ্রাপ্ত নামাজি এবং ধমকপ্রাপ্ত নামাজি, এই 2 প্রকারের মধ্যে যে সকল নামাজিরা পড়বে এই সকল নামাজিদেরকে তাদের নামাজ খারাপ ফায়সা কাজ থেকে ফিরাইতে পারবে না। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ ফায়সা কাজ থেকে ফিরিয়ে রাখবে। এখন আমাদের মনে প্রশ্ন, নামাজ যদি খারাপ ফায়সা কাজ থেকে ফিরাইয়া রাখে তাহলে অনেক সুদখোর দেখি নামাজ পড়ে, অনেক ঘুষখোর দেখি নামাজ পড়ে, জিনা ব্যভিচার করে নামাজ পড়ে, মাদকাসক্ত নামাজ পড়ে, এরা কারা? এটা বোঝানোর জন্য আমি এই 5 প্রকার উদাহরণ দিলাম। এই প্রথম যে 2 প্রকারের নামাজি, এই 2 প্রকারের নামাজিদের মধ্যে যারাই পড়ে যাবে শাস্তিপ্রাপ্ত নামাজি 2-1 ওয়াক্ত আসে, যতটুকু আসে মনটা থাকে না নামাজ। ধমকপ্রাপ্ত নামাজি 5 ওয়াক্তই আসে, থাকে না মনটা নামাজ। এই ধমকপ্রাপ্ত নামাজিদের অন্তর্ভুক্ত আমরা অধিকাংশ মানুষ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা অধিকাংশ মানুষ এই যে 2য় প্রকার ধমকপ্রাপ্ত নামাজি, আমরা 5 ওয়াক্তই নামাজে যাই কিন্তু আমাদের মনটা নামাজের মধ্যে থাকে না। আল্লাহর হাবিব বলেন এই যে 2 শ্রেণীর নামাজি, তোমরা যদি এই 2 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে তোমরা নামাজ পড়বা জিনা করতে মন চাবে, নামাজ পড়বা সুদ খাইতে মন চাবে, নামাজ পড়বা মদ খাইতে মন চাবে, নামাজ পড়বা বিভিন্ন মাদক জিনিস ছুঁইতে মন চাবে, নামাজ পড়বা ইফতিজিং করতে মন চাবে, দুনিয়ার যত খারাপ ব্যভিচার কাজ রয়েছে সকল কাজ করতে মন চাবে, তোমরা যদি এই 2 শ্রেণীর নামাজিদের অন্তর্ভুক্ত হও। বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে এই 2 শ্রেণীর নামাজিদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। যদি আপনি অন্তর্ভুক্ত হয়ে যান তাহলে আপনার নামাজটা হাবিবের তরিকা অনুযায়ী হচ্ছে। আপনি নামাজ পড়েন কিন্তু আপনি বিভিন্ন অপকর্ম থেকে ফিরতে পারছেন না, তার মানে আপনার বুঝতে হবে আপনার নামাজটা হাবিবের তরিকা অনুযায়ী হচ্ছে না। নামাজটাকে হাবিবের তরিকা অনুযায়ী হতে হবে। মুহতারাম হাজিরিন, এই যে নামাজ, এই নামাজের যে এত বেশি গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইসলামের যে ভিত্তি সর্বপ্রথম কালিমা, কালিমার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ। ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে। এই কালিমা তুমি পড়লে, কালিমা তুমি জবানে স্বীকার করলে, অন্তরে বিশ্বাস করলে, তুমি মুসলমানদের অন্তর্ভুক্ত হলে। কোন ব্যক্তি যদি আসরের আজানের সময় যদি সে মুসলিম হয়, কালেমা পড়ে, তার উপর কিন্তু আসরের নামাজ ফরজ হয়ে যায়। সে যাই পারুক না কেন, সে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার,
সে এগুলি পড়ে, এই তাসবিহগুলি পড়ে তার নামাজ আদায় করতে হবে, তার উপর কিন্তু নামাজ ফরজ। এই জন্য নামাজের অনেক বেশি গুরুত্ব। এই নামাজ যারা আদায় করে না, এই নামাজের ব্যাপারে যারা উদাসীন, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নামে দিবেন, যেই জাহান্নামকে বলা হয় সাকর। জোরে বলেন, কি বলা হয়? যেই জাহান্নামকে বলা হয় সাকর। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই বেনামাজীদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হবে। এই জাহান্নামে যখন তারা পড়তে থাকবে, ফেরেশতারা তাদেরকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকারে কেন দিল? আরো তো অনেক জাহান্নাম ছিল, তোমাদেরকে সেই সকল জাহান্নামে না দিয়ে এই সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কেন দিল? ক্বালু, তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা কি ছিলাম না? আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। মুহতারাম হাজিরিন, নামাজ যদি না আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোশনিন কালেও ক্ষমা করবেন না। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নবীর হাদিস থেকে আমরা জানতে পারি, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পেশ করা হয়। যখন ফেরেশতারা বান্দার আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা খুলে দেখেন, অমুকের ছেলে অমুক বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, কোনো শিরকের গুনাহ নাই, টুকিটাকি কিছু গুনাহ সে করেছে, ছোটখাটো কিছু গুনাহ, যাও মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। কিন্তু নামাজ যদি আমলনামায় না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। এই নামাজের এত বেশি গুরুত্ব। নামাজ যারা আদায় করছে না তাদের চিন্তা করা দরকার। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এই 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। এই 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ আছে না নাই? ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। জোহরের নামাজে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। আসরের নামাজে 4 রাকাত ফরজ। মাগরিবের নামাজে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। এশার নামাজে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের। আমি আপনাদেরকে একটু হিসাব করতে বলি, আপনারা মনে মনে হিসাব করেন। প্রত্যেক নামাজের, প্রত্যেক ওয়াক্ত নামাজের সুন্নাত নামাজকে বাদ দিয়ে দেন। যেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সেই নামাজের একটি হিসাব করেন। ফজরের নামাজে 2 রাকাত ফরজ। এই 2 রাকাত ফরজে কয়টি সিজদা দেওয়া লাগে? হিসাব করেন। 4টি, তাই তো? যোহরের নামাজে 4 রাকাত ফরজ, এই 4 রাকাত নামাজে কয়টি সিজদা দেওয়া লাগে? তাহলে 4 আর 8 কত হয়? 12। আসরের নামাজে 4 রাকাত ফরজ, এই 4 রাকাত ফরজ নামাজে কয়টি সিজদা দেওয়া লাগে? 8টা। তাহলে কয়টা হলো? মাগরিবের নামাজে 3 রাকাত ফরজ, এই 3 রাকাত নামাজে কয়টি সিজদা দেওয়া লাগে? 7টা। কেটা কই? 6টা। এশার নামাজে 4 রাকাত ফরজ, এই 4 রাকাত নামাজে কয়টি সিজদা দেওয়া লাগে? মোট হয় কয়টা? 34টা সিজদা, ঠিক কি না? এই 34টা সিজদা মনে রাখেন। এবার চলেন কোরআনের মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল, স্মরণ করো ওই সময়ের কথা যেই সময় আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলাম এবং আমি আমার ফেরেশতাদেরকে আদেশ করেছিলাম, উসজুদু লিআদাম, তোমরা আদমকে সিজদা করো।
ফাসাজাদু, সকল ফেরেশতারা আদমকে সিজদা করেছিল, ইল্লা ইবলিস, শুধু করি নাই মিস্টার ইবলিস, কতক্ষণ শুধু ইবলিস সিজদা করে নাই, আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করেছিল, সে অহংকার প্রকাশ করেছিল, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই ইবলিস কিন্তু ছিল সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, জানেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন একটি সিজদা করতে বলেছেন, একটি সিজদা না করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে সাইয়্যিদুল মালায়েকা থেকে যদি কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, দুনিয়ায় এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইবলিস সিজদা দেয় নাই, এমন কোন জায়গা নাই যেখানে ইবলিস ইবাদত করে নাই। এই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি ইবাদত করেছে, এত বেশি ইবাদত করেছে, যেটা বলা সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি সিজদা করো, একটা সিজদার কথা বললেন, সে সিজদা করলো না। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, গোটা জিন্দেগির আমল বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিন 34টা সিজদাকে ফরজ করেছেন। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, তুমি এই 5 ওয়াক্ত নামাজে আসবা, আমাকে তুমি 34টা সিজদা দিবা। এখন আপনারাই বলেন, ইবলিসকে একটা সিজদা দিতে বলার কারণে সে যদি সিজদা না দিয়ে ইবলিস হয়ে যায়, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিনে 34টা সিজদা দিতে বলেছে। আমরা এই 34টা সিজদা না দিয়ে ইবলিসের থেকেও সব থেকে বেশি খারাপ হয়ে যায়। কথা বলে, একটা সিজদা দিতে বলেছে ইবলিস, একটা সিজদা দাও আদমকে। কেন সিজদা দিব? আমি আগুনের তৈরি ও মাটির তৈরি, আমি সিজদা দেব মানে? এই এক সিজদা না দিয়ে সে হয়ে গেল সাইয়্যিদুল ইবলিস, ফের ইবলিসদের সরদার, ইবলিস হয়ে গেল। আর আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে 34টা সিজদা, 34টা সিজদাকে ফরজ করেছেন। আমরা এই 34টা সিজদা না দিলে আমরা কি হব? আপনারাই বলেন, আমি বলার কোনো ভাষা পাচ্ছি। আমরা কি হয়ে যাব? ইবলিসের থেকেও খারাপ। এই জন্য নামাজের গুরুত্ব বুঝতে হবে। এই নামাজের অনেক বেশি গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবে। যে ব্যক্তি নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কোশনিন কালেও রাজি নয়। যে ব্যক্তি নামাজ আদায় করবে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তো নাজ নিয়ামত রেখেছেন, তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি 5টি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? 5টি। এই 5টি বলে আমি শেষ করে দেব, কষ্ট হচ্ছে আপনাদের। 1 নাম্বার যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে ওই ব্যক্তিকে দান করবেন, সেই পুরস্কারটি হচ্ছে দুনিয়ার জীবনে ওই ব্যক্তির কোনোদিন রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ পড়ে। রিজিকের চিন্তা আমরা করি কিনা? এমন কোন ব্যক্তি নাই যে রিজিকের চিন্তা করে না, রিজিক নিয়ে পেরেশানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, রিজিক নিয়ে তোমার টেনশন করা লাগবে না, রিজিক আমি দিব। কথা বলেন। এমন অনেক মানুষ দেখেছি আমি, বাস্তব জীবনের একটি কথা বলি। আমি যখন যশোর রেল স্টেশন মাদ্রাসাতে পড়ি, আমি তখন মিজান না নাহাবিমির পড়ি, আমার খেয়াল নাই। আমি কিতাব বুঝতেছি না, একটি সবক আমি বুঝতেছি না। এই সবকটা নিয়ে আমি হুজুরের কাছে গিয়েছি, হুজুর আমাকে একটু এটা বুঝিয়ে দেন। ওই সময় এসেছে আমার আরেক ছাত্র ভাই, তার আব্বা। সে এসে বসেছে হুজুরের পাশে, হুজুরের সঙ্গে কথা বলছে। হুজুরকে ডেকে বলছে, হুজুর একটি কথা বলবে, একটি প্রশ্ন করবো, মাইন্ড করবেন না তো? বলে জি বলেন। আমাকে বলছে তুমি বসো পাশে, একটু কথা বলে নি। বলছে হুজুর আপনি কয় টাকা বেতন পান? হুজুর বলছে আমি 9,000 টাকা বেতন পাই। কয় হাজার টাকা? 9,000 টাকা। বলছে হুজুর আপনার বাসায় ফ্যামিলিতে কতজন লোক আছে? বলে আমার ফ্যামিলিতে আমি সহ আমার স্ত্রী, সন্তান, পিতামাতা সকলে সহ আমরা 9 জন লোক। কয়জন? বেতন পাই কত? 9,000 টাকা।
তখন ওই আঙ্কেল বলছে, এতে চলে? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুন্দরভাবে চালিয়ে নেয়। তখন ওই আঙ্কেল ডেকে বলছে, হুজুর কি বলবো, আমি এক গার্মেন্টস এর চিফ অ্যাকাউন্টিং অফিসার, আমি বেতন পাই 55,000 টাকা, যা এখান থেকে 4-5 বছর আগে হবে বা 6-7 বছর। তখন তিনি বলছে, আমি একটি গার্মেন্টস এর চিফ অ্যাকাউন্টিং অফিসার, আমি বেতন পাই কত? 55,000 টাকা। আমরা বাসায় 4 জন, আমি, আমার স্ত্রী, আমার মা, আব্বা বেঁচে নাই, আর আমার একটাই ছেলে, তা তো আপনার কাছে পড়ে। কি বলবো হুজুর, দুঃখের কথা, আমার অভাব অনটন যায়, অভাব মোটে আমার কাছে তো সরে না, আমি অভাবের দ্বারা বাঁচতে চাই, অভাব আমারে ছাড়তে চাই। তখন আমার মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি নামাজ আদায় করবে তাদের জন্য যে স্পেশালি 5টি পুরস্কার রেখেছেন, তার মধ্যে সর্বপ্রথম পুরস্কার, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, দুনিয়াতে রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আপনি রিজিকের অভাব থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা বলে। 2 নাম্বার যে পুরস্কারটি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যে ব্যক্তি যথাযথভাবে রিয়া মুক্ত ভাবে যে ব্যক্তি নামাজ আদায় করবে, ওই ব্যক্তির 2 নাম্বার যে পুরস্কার, ওই ব্যক্তির কবরে কোনো প্রকার আযাব আসবে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করে মারা গিয়েছে, ওই ব্যক্তির কবরে কোনো প্রকার আযাব আসবে না। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবীজি বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, ওই ব্যক্তির কবরের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে। নবীজি সাহাবীদেরকে 2 হাত দ্বারা ইশারা করে দেখিয়েছেন, আমার সাহাবীরা এই দেখো, এই যে 2 হাতের আঙ্গুল যেমন একে অপরের মধ্যে প্রবেশ করছে, তেমনি ভাবে ওই ব্যক্তির পাজরের হাড্ডিগুলো এই আঙ্গুলের মতন একটার মধ্যে একটা ঢুকে যাবে। এটা হবে সর্বপ্রথম আযাব। যে ব্যক্তি নামাজ আদায় করবে না, সে ব্যক্তির কবরের আযাব হবে এটা হলো সর্বপ্রথম আযাব। আমি সংক্ষেপ করে বলছি। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে, সে মারা যাইতে দেরি তার কবরটাকে জান্নাত বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে পুরস্কারটি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার তাকে ডান হাতে দিবেন। কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে, যার আমলনামা বাম হাতে থাকবে, সে জাহান্নামে যাবে। যাদের আমলনামাকে বাম হাতে দেওয়া হবে, এত নৃশংসভাবে তাদের আমলনামাটা দেওয়া হবে, তাদের হাত, এই বাম হাত সামনের দিক দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করা, এরপর তাদের আমলনামাটাকে দেওয়া হবে। যে ব্যক্তি নামাজ আদায় করবে, তার আমলনামাটাকে সুন্দরভাবে ডান হাতে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, আমি তোমার পরে বড় খুশি, এই নাও তোমার আমলনামা ডান হাতে নাও, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 4 নাম্বার যে পুরস্কারটি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যে ব্যক্তি যথাযথভাবে রিয়া মুক্ত ভাবে হাবিবের তরিকা অনুযায়ী সালাত আদায় করবে, ওই ব্যক্তি বিদ্যুতের ন্যায় ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফুলসিরাত চেনেন আপনারা? ফুলসিরাত চুলের থেকে সূক্ষ্ম, তরবারির থেকে অধিক ধারালো, বড় কঠিন একটি জিনিস। আর ওই মুহূর্তটা হবে সব থেকে বড় কঠিন একটি মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। যে ব্যক্তি নামাজ আদায় করবে, ফুলসিরাতে পা দিতে দেরি বিদ্যুৎ গতিতে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। 5 নাম্বার যেই পুরস্কারটি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যে ব্যক্তি যথাযথভাবে রিয়া মুক্ত ভাবে হাবিবের তরিকা অনুযায়ী নামাজ আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনি যদি নামাজের হিসাবে পাশ করে যান, তাহলে বুঝতে হবে আপনার জন্য জান্নাত অবধারিত। 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে রিয়ামুক্ত ভাবে আদায় করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা 5 নম্বর পুরস্কার, বিনা হিসাবে জান্নাত। তাহলে বলেন, নামাজ আদায় করতে রাজি আছি না নাই? নামাজ আদায় করতে রাজি আছি না নাই? বলেন। আরেকটি হাদিস শোনাই,
যারা নামাজ আদায় করে না তাদের জন্য একটি হাদিস শোনায়, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি নামাজ আদায় করে না তার মধ্যে এবং কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নাই। যে ব্যক্তি নামাজ আদায় করে না, কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। নামাজ আদায়ের দরকার আছে কিনা বলেন? মুহতারাম হাজিরিন, নামাজের অনেক গুরুত্ব। এই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যাই হয়ে যাক না কেন নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নামাজের উপর পাবন্দী হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।